আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে এই ইয়ামি একটি রেসিপি। এতটা সুস্বাদু, জিভে জল আসার মতো। আপনারা যদি বাসায় রেসিপিটা দেখে তৈরি করেন তাহলে নিশ্চয়ই একদম পারফেক্ট হবে এবং খেয়ে সবাই প্রশংসা করবে। প্রথমে আমি একটি বেগুন নিয়েছি। বেগুনটা চেষ্টা করবেন একটু ফ্রেশ এবং মোটা দেখে নিতে আর কচি দেখে নিতে, তাহলেই রেসিপিটা একদম সুন্দর হবে। প্রথমে এটাকে ছুলে নিচ্ছি, এরপর দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে একটু বাঁকা করে কেটে নেবেন, তাহলে বেগুনটা দেখতে সুন্দর লাগে এবং এই রেসিপিটার যেই শক্ত অংশটা কম যায় প্রত্যেকটা পার্টে। তারপরে এখানে আধা চামচ পরিমাণে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। এটা কিছুক্ষণ ভিজতে ভিজতে আমি রসুনগুলো কেটে নিচ্ছি। রসুনগুলো একদম কুচি কুচি করে কেটে নেবেন। প্রথমে একটু হাত দিয়ে এভাবে চেপে নিলে দেখবেন রসুনগুলো ভেঙে গেছে, এরপরে কাটতে সুবিধা হবে। পুরো রসুনগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে। রসুনগুলো কাটা হয়ে গিয়েছে, এভাবে চেষ্টা করবেন একদম কুচি কুচি করে কেটে নেওয়ার। এরপরে কিছু নিয়েছি পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন। পেঁয়াজ কলিগুলো একদম চিকন করে কেটে নিচ্ছি। ঠিক এভাবে কেটে নেবেন, তাহলে দেখতে এবং খেতে ভালো লাগবে। এখন সেই বেগুনের পানিটা ঝরিয়ে ধুয়ে নিয়েছি আবারও। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ ময়দা এবং আধা চামচ মরিচের গুঁড়ো। সব কিছু ভালো করে একটু মেখে নেব। সবগুলো যেভাবে মেখে নিয়েছি এভাবে মেখে নেবেন। আর আমার মনে হয়েছে কর্নফ্লাওয়ার একটু দরকার, আরও 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি, সবগুলো যেন মেখে যায়। এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা কেমন গরম হয়েছে এভাবে হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন। তারপরে সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে রান্না করব, ভেজে নেব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো লবণ ব্যবহার করিনি, লবণটা ব্যবহার করলে পানি উঠে যাবে। সবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভাজা হলে এভাবে ভেজে নেবেন, তাহলে মচমচে হবে। একদমই মচমচে হয়েছে। সবগুলো উঠিয়ে নিচ্ছি একইভাবে ভেজে। এরপরে সেই পাত্রে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচিগুলো এবং একটা শুকনো মরিচ কুচি করে। আপনাদের চিলি ফ্লেক্স থাকলে সেটাও দিতে পারেন, এভাবে দিলেও বেশি মজা লাগে। এরপরে স্প্রিং অনিয়নগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ ভরে দিচ্ছি চিনি। 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি, আধা চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ, কারণ প্রত্যেকটা সসেই লবণ থাকে, এখানে লবণ দেখে ব্যবহার করবেন একটু। তারপর সেই বেগুন ভাজাগুলো দিয়ে ভেজে নিয়েছি। এরপরে কিছু তিল উপরে দিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।